দাও, আমি যে পথে চিনি না রে, সঙ্গে কইরা নাও মুর্শেদ, পথ দেখাইয়া দাও। ও মুর্শেদ, আমার আছে ভাঙ্গা তরি, কেমনে দিব ভব পারি, তোমার নাই আমায় তুলে না। ও মুর্শেদ, তুমি আমায় পথ দেখাইয়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং দেখবেন, সকলের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, আজকে অনেকদিন পর লাইভে আসছি। কয়েকদিন আগে একবার আসছিলাম, আজকে আসছি। সবাই কেমন আছেন? আশা করছি মহান মালিকের দয়ায় সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে কিছু কথা বলতে চাই, যার কারণে লাইভে আসছি। তো যারা এখনো আসেন নাই, আমি অনুরোধ করব একটু লাইভে আসেন। দুটি কথা বলবো। আসলে কথা বলার যোগ্যতা আমাদের নাই, তারপরও চেষ্টা মাত্র, আর তো কিছু না। কি কথা বলবো? কথা একটাই, মুর্শেদের কথা। মুর্শেদ ব্যতীত আর কোনো কিছু জানি না, বুঝি না। কি বলবো মুর্শেদের কথায়? তো ওই মুর্শেদ বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে লাখো সালাম ও কদম বুসি নিবেদন করি। সালাম ও কদম বুসি নিবেদন করছি আমাদের মহান ইমাম, বর্তমান মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহর অলির কদম মোবারকে। শুধু দর্শক শ্রোতা এবং আমার আশিক রাসূল ভাই ও বোনেরা, আপনারা জানেন, আবার অনেকে জানেনও না, আমি একটি ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি। আমার নামেই সেই চ্যানেলটি, সবাই আশা করছি দেখে আসবেন। এম মাসুম আহমেদ সরকার ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত আলোচনা করে থাকি। আজকে যে বিষয়ে লাইভে আসছি সেটি হচ্ছে, একটু আজান হচ্ছে, আজানটা শেষ হোক, তারপরে আমি কথা বলতেছি। আজানের পরে আমি কথা বলতেছি, একটু ওয়েট করেন সবাই দয়া করে। আসলে আজান হচ্ছে তাই একটু চুপ আছি, কথা বলবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজান শেষ হয়েছে। তো যে কথার জন্য আসছিলাম, আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের একজন নামকরা বক্তা, যিনি তাহেরি সাহেব, তো সুন্নিয়তের নাম দিয়ে যারা আজকে মাহফিল করে নাম কামাচ্ছে, আদৌ কি তারা সুন্নি? প্রশ্ন আসে, তারা কেমন সুন্নি? আজকে যে মিলাদুন নবী
পালন করে সুন্নিরা মাঠ গরম করছে মিলাদুন্নবী মিলাদুন্নবী। ওই মিলাদুন্নবী ছুটি কে করলো বাবা, খবর আছে? আমি ওই তাহেরিকে বলতে চাই, খবর নিয়ে দেখেন তো ওই ছুটি কে করালো। ওই মিলাদুন্নবী যে কথা বলতেছেন ওইটা সেই ছুটি কে আনছে, রাষ্ট্রীয় কে করেছে? আপনার বাবার ক্ষমতা আছে? নাই। ওইটা আমার মোর্শেদ বাবা দেওয়ানবাগী করেছেন। আজকে যার সংস্কার নিয়ে, যার সংস্কার ঈদে মিলাদুন্নবী হলো, তার বিরুদ্ধেই কথা। আপনি তো মিয়ায় বেঈমান, খবর নিয়ে দেখেন না কি হয়। আজকে যে শুক্রবারে নামাজ পড়েন ওই নামাজটা কে আনলো বাংলাদেশে? ওই শুক্রবারের ছুটি দেওয়ানবাগী করিয়েছে, সে দেওয়ানবাগীর বিরোধিতা করছো। আজকে অসংখ্য সংস্কার এই বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি করেছেন, সেই বাবা দেওয়ানবাগীর নামে এত কথা। আমরা তো বেঈমান, এই তাহিরি তো বেঈমান। বলতে বড় কষ্ট লাগছে বাবাজি, জানেন? এরকম কিছু নামধারী ব্যক্তিত্বের জন্য আজকে সুন্নিয়তের বদনাম। আজকে কিছু এরকম আলেম নামধারী জালেমদের জন্যই আলেম সমাজের বদনাম হয়। প্রিয় ভাইয়েরা, বলতে বড় কষ্ট হচ্ছে যে আজকে আলেমদের এত নিচে নামছে কেন? এরকম তাহেরিদের জন্যই। আমাদের সাজ্জাদ ভাই দেখছেন কমেন্ট করলো বিশ্ব সেরা বক্তা। না ভাই, আমি ওরকম কিছু না, ওরকম কিছু না। আমি ছোটখাটো। আর ফোন সোজা, ফোন তো সোজাই আছে, আর কি সোজা হবে? ফোন সোজা করলে অন্যরকম লাগে, তো যার কারণে ফোনটা সোজা করি না আগে। খারাপ দেখা, এই যে উপরে অবস্থাটা বেশি ভালো না, যার কারণে ফোন এরকম। তো আমি বলবো তাহিরি সাহেব, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। সে যে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন ওই অলি আল্লাহ কিন্তু অনেক মহান অলি আল্লাহ। সাজ্জাদ ভাই দেখতেছেন আমাকে? জানাবেন। একটা মাহফিল আছে, যার কারণে একটু সময় কম নিব, বেশি সময় নিব না, মাহফিলে চলে যাব তো। আচ্ছা, একটা গজল গাই নাকি? হ্যাঁ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। তো অনেকে কমেন্ট করতেছেন যে সত্য কথা বলার জন্য ধন্যবাদ। আসলে সত্য কথা সত্যই হয়, অনেকের ভালো লাগে আবার অনেকের কষ্ট লাগে। এখন বলতেছেন মিজান সম্পর্কে, তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ভালোবাসার নাম ঈমান, ওই রাসূলকে নিয়ে যারা এত বড় কথা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তার দাদা ছিলেন মদিনার, মক্কার বাদশাহ, আমার নবী হলেন মদিনার বাদশাহ। তো উনি কি গরিব হতে পারে? আবার অন্যের জমি জমা, অন্যের টাকা পয়সা দিয়ে তিনি কি কখনো ধনী হয়? এটা কি বিশ্বাসযোগ্য? তুরস্কের তুপকাঠি জাদুঘরে এখনো আমার রাসূলের সেই স্বর্ণের জুব্বা মোবারক আছে, ওইটা দেখেও কি বিশ্বাস হয় না আবার তিনি আজহারে পড়েছে? দুঃখজনক, কি বলবো বলেন।
মানুষ যদি ইহুদিদের দালাল হয় তবে তারা আমার নবীকে নিয়েও কথা বলতে তাদের কষ্ট হয় না। এটাই বাস্তব। মানুষ টাকার জন্যে বর্তমান সময়ে কত কিছুই করছে, শেষ পর্যন্ত নবীকে নিয়েও ছাড় দিচ্ছে না। তারা কি আলেম হতে পারে? প্রকৃত আলেম কি তারা? আজকে আমরা সমাজের মানুষ টুপি মাথায় না দিলে কত কথা বলবে, কি সুন্নি হয়েছে কিন্তু নবীর সুন্নত নাই, এটা নিয়ে কত হয়ে যায়। তবে তারা তো নবীজিকেই সম্মান করে না মিয়া, নবীর সুন্নত নিয়ে নবীর এই গালি দিতেছে। ওইটা কি মানুষ? আর মানুষ কি, সে তো আলেমের কাতারই পড়ে না, সে মানুষ কেমন করে হয়? যে নবীকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি ছিলেন অসহায়, সেই অসহায় মানে কি? অসহায় হলো আমার নবী জন্মের আগেই তার পিতাকে হারিয়েছে এবং জন্মের 6 মাস পরে তার মাতাকে হারিয়েছে, তবে কি সে অসহায় হয় নাই? আল্লাহ তো তখন বলতেছে যে আপনি অসহায় ছিলেন, আপনাকে আমি সম্পদশালী করেছি, হে বন্ধু আপনি কষ্ট নিয়েন না। তারপরও আমার নবীকে নিয়ে তো ছোটকালে শুনতাম নবী নাকি কবক পেটে পাথর বেঁধেছে। আমি তারপর গবেষণা করে দেখি না, মুর্শিদের কদমে আসলাম যখন, তখন শুনলাম না, যা বলে সব ভুয়া কথা। আসলে মুর্শিদ ছাড়া কেউ কিছুই জানে না। মুর্শিদ যদি আমাকে দয়া না করতো আমি জানতে পারতাম না। যে নবী সম্পর্কে কথা বলতেছেন, ওই নবীর জন্যই তো আপনি হয়েছেন, আমি তাকেই বলতে চাই। ওই নবীর প্রেম শিখালো বললেই তো আজকে এই জগৎ হয়েছে। নবীর প্রেমের কারণে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু আপনাকে যদি না বানাতাম এ জগতের কোনো কিছুই সৃজন করতাম না। আজকে যে আলেম আমার নবীকে নিয়ে এত বড় কথা বলতেছে, আমি সেই আলেমকে বলবো, বাবা নবীকে নিয়ে এসব বললেন না। কারণ এ নবীর জন্য আপনি আমি সৃজন হয়েছি, এই দুনিয়া সৃষ্টি হয়েছে, সব কিছুই সৃষ্টি হয়েছে ওই নবীর কারণে। আমাদের সমাজের মানুষ যখন যে জায়গায় বদনাম বেশি হয় সে জায়গাতেই ওই মানুষগুলো বেশি যায়, জানেন? মানুষ বদনামকে বেশি ভালোবাসে, আলোচনাকে নয় বরং সমালোচনাকেই বেশি পছন্দ করে বলেই ওদের মাহফিলে এত মানুষ হয়। আবার শুনলাম এই মিজানুর রহমান আজারি প্রথম যে মাহফিলটা হইল ওখানে নাকি এই কত লক্ষ জানি মানুষ হইল, 20 লক্ষ না কত, 20 কোটি নাকি এরকম একটা শুনছি। তো আমাদের বাংলাদেশে তো সব মিলিয়েই তো 20 কোটি হবে না মিয়া, হবে? আমাদের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলেই তো 18 কোটি জনগণ বাংলাদেশে, তাহলে এত মানুষ আসলো কোথা থেকে? মনে খুব কষ্ট লাগে বিষয়গুলো বুঝছেন ভাইরা, মানে কি বলবো। ছোটকালে যখন পড়াশোনা করেছি তখন বলতো কি যে, তখন ওই সেভ করতাম হোম সেভ, তখন তারা বলতো যে তুমি আবার আলেম তো দাড়ি কই তোমার, নবীর সুন্নত নাই। তো আমি এখন ওই লোকটার প্রশ্ন করছিলাম, ভাই নবীর তো সুন্নত আছে, ওই লোকের তো আছে আমার চেয়ে বেশি, তাহলে নবীর নেই কথাটা কইলো কে? তারপর আর কোনো কথা কইলো না, বুঝছেন? আমি পরে বলছি যে নবীকে ভালোবাসতে হবে আগে, তারপরে হচ্ছে দাড়ি টুপি জুব্বা যাই বলেন তারপরে, কিন্তু নবীকে আগে ভালোবাসতে হবে। তো যারা নবীকে ভালোবাসে না তারা নবীর সুন্নতকে ব্যবহার করে এত কোটি টাকা কামাচ্ছে। ওই লোককে এই কথা বলার পর আর কোনো কথা বললো না আমার সাথে। অনেকে দেখছি লাইভে এসেছে, আমাকে দেখছেন, ধন্যবাদ। আসলে আমি এতটাই না, মানে
কথা কি বলবো বুঝছেন, মানে আমি এতটা যোগ্যতাও রাখি না। অনলাইনে আসলে কেমন একটা লাগে, অনুভূতিটা অন্যরকম হয়ে যায়, যার কারণে কথা বলতে পারি না বেশি একটা। তারপর চেষ্টা করি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, দোয়া চাই। হ্যাঁ, আমাদের সাজ্জাদ ভাই দেখছেন, সাব্বির ভাই, মেহেদি ভাই, আরো অনেকেই। তো অনেক ভালো লাগতেছে, সবাই দেখতেছেন আমাকে। আলহামদুলিল্লাহ, মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আসলে ভালোবাসাটাই থাকবে বুঝছেন, আর কিছু থাকুক বা না থাকুক, এই ভালোবাসাটাই আসল। আমাকে যে দেখছেন অনেকে, আমি কৃতজ্ঞ সকলের প্রতি। ধন্যবাদ দিয়ে ছোট করব না। আলহামদুলিল্লাহ, মালিকের কাছে শুক্রিয়া। আরো কারো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। আমার কাকা কমেন্ট করছে মিলাদে যাবা না। হ্যাঁ কাকা, মিলাদে যাব, তো লাইভটা শেষ করে মিলাদে যাব। কাকা এখন ফোন দেয় নাই, খুরশিদ কাকা ফোন দিলে রওনা দিব। ঠিক আছে, নামাজ পড়তে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আজকে বিদায় নিচ্ছি। এশার আজান হয়ে গেছে, নামাজ পড়বো, তারপর রওনা দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।